হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আজকের এই লুকটা দেখে তোমরা বুঝতেই পারছো দুর্গাপুজোর স্পেশাল অষ্টমী অথবা দশমীর মেকআপ লুক। এত সুন্দর একটা মেকআপ লুক যদি তোমরাও ক্রিয়েট করতে চাও, ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটা, তাহলেই কিন্তু তোমরাও এই লুকটা ক্রিয়েট করতে পারবে। চলো শুরু করা যাক। ফার্স্টে আমাদের কি করতে হবে, স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিতে হবে, যেটা আমাদের কিন্তু মেকআপের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো চলো শুরু করি। ফার্স্টে এখানে তোমরা ফেস ওয়াশ অথবা যে কোনো ওয়েট টিস্যু নেবে, সেটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবে। এবং ক্লিন করে নেওয়ার পরে কিন্তু আমরা ফেস ওয়াশ করলে আমাদের যে ওপেন পোর্টসগুলো আছে সেগুলো তো একদম ওপেন হয়ে যায়, এবং সেগুলোকে মিনিমাইজ অথবা লক করার জন্য আমাদেরকে কি করতে হয়, একটা টোনার ইউজ করতে হয়। দেন টোনার ইউজ করার পর আমাদেরকে কি করতে হয়, একটা ময়শ্চারাইজার ভালো ইউজ করতে হয়। যেটা তোমরা ইউজ করো সেটা ইউজ করতে পারো, অথবা তোমরা পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা নিতে পারো, যেটা ভীষণই অ্যাফোর্ডেবল মধ্যে ভীষণ ভালো একটা প্রোডাক্ট। দেন যদি তোমরা দিনের বেলার জন্য এই মেকআপ লুকটা করো, অথবা তাহলে কিন্তু সবসময় সানস্ক্রিনটা ইউজ করবে। রাতের বেলা করলে এই সানস্ক্রিনটা স্কিপ করে যাবে। এখানে আমি ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন ইউজ করেছি, যেটা ভীষণই ভালো। দেখতে পাচ্ছ টেক্সচারটা কতটা সুন্দর, আর এটা কিন্তু কোনো হোয়াইট কাস্ট ছাড়া না, ভীষণ ভালো একটা সানস্ক্রিন। তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো। সমস্ত প্রোডাক্ট লিঙ্ক তোমরা কিন্তু ট্যাগ প্রোডাক্টে পেয়ে যাবে, তাই ওখান থেকে একটু চেক আউট করে নিও। দেন ভালো করে সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করবে তোমরা দিনের বেলার ক্ষেত্রে, আর রাতের বেলা করলে অবশ্যই কিন্তু এটা স্কিপ করে দেবে। দেন তারপরে আমি একটা সুইস বিউটির লিকুইড হাইলাইটারটা নিচ্ছি। এটাকে প্রাইমারও বলা চলে, প্রাইমারেরও কাজ করে। দেন দেখো কতটা সুন্দর একটা গ্লো দিচ্ছে এই লিকুইড হাইলাইটারটা। এটাকে তোমরা অ্যাজ এ লিকুইড হাইলাইটার অথবা অ্যাজ এ প্রাইমার হিসাবে ইউজ করতে পারো। দেন তারপরে আমি এখানে কি করছি, মার্সের একটা কনসিলার প্যালেট নিয়ে একটু কালার কারেকশন করে নিচ্ছি। যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে একটু কালার কারেকশনের দরকার। আমার ফেসে সেরকম একটা দাগ ছোপ নেই, জাস্ট একটু কালার মানে ম্যাচ নেই, সেগুলোকে আমি জাস্ট ম্যাচ করার জন্য একটু ডার্ক সেট নিচ্ছি, এবং সেটা দিয়ে কিন্তু কালারটাকে আনার চেষ্টা করছি। মানে জাস্ট একটু ডার্ক কালার দেবো, এবং দেন তারপরে যখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, একটু ফেয়ার শেডার দিলে কিন্তু পুরো ব্যাপারটা ম্যানেজ হয়ে যায়। তোমরা যদি আমার কাছে এরকম সেলফ মেকআপ অথবা ব্রাইডাল ক্লাস করতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি ডিটেলসে দিয়ে দেবো। আমার লোকেশান হচ্ছে বেথরডাউরি এবং কলকাতা। তোমরা যে কোনো এক জায়গায় বুক করতে পারো। দেন তারপরে আমি কিন্তু এখানে নিয়েছি ফিটমি মেবলিনের দুটো ফাউন্ডেশন। আমার শেড অনুযায়ী আমি কিন্তু দুটো মিশিয়ে ইউজ করি। একটা হচ্ছে ফেয়ার শেড, একটা হচ্ছে ডার্ক শেড। দুটোকে মিক্স করে আমি আমার নিজের স্কিন টোনটা তৈরি করি। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো, যারা হচ্ছে আমার মতো গায়ের রং তারা হচ্ছে এরকমভাবে ইউজ করতে পারো, অথবা যারা আমার থেকে একটু ডার্ক তারা 310টা ইউজ করতে পারো, যারা আমার থেকে ফেয়ার তারা 210টা ইউজ করতে পারো। এরকমভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারো। তারপরে দেখো আমি এখানে সারা মুখে লাগিয়ে নিয়েছি। পরিমাণটা অনেকটাই কম দিয়েছি ফাউন্ডেশনের, যেহেতু আমরা দিনের বেলার জন্য করছি, সেহেতু খুব হেভি বা খুব গর্জিয়াস কিছু আমাদের কিন্তু ভালো লাগবে না, তাই ভীষণ লাইট ওয়েট করছি। দেন তারপরে এখানে আমি একটা রিকোডের কনসিলার নিয়েছি এবং সেটাকে ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারো। মার্সের কোনো কনসিলার ইউজ করতে পারো অ্যাফোর্ডেবলের মধ্যে, সুইস বিউটি করতে পারো, মেবলিনের করতে পারো, এগুলো কিন্তু তোমরা করতে পারো। দেন তারপরে আমি এখানে কিন্তু পাউডার দিয়ে ফুল ফেসটাকে লক করে দিচ্ছি। যেহেতু ভীষণ লাইট মেকআপটা করছি, সেহেতু কিন্তু আইব্রোটা আমি পরেই করছি। দেখো ভীষণ হালকাভাবে কিন্তু করছি। এদিকে মানে ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে কারেন্টটা ফট করে চলে গেছে। আমি মেকআপ করছি আর এমন কিছু হবে না, সেটা তো হতেই পারে না। তারপর এখানে আমি আইব্রোটাকে ড্র করে নেওয়ার পর এখানে আই মেকআপ করছি। দিনের বেলার সাজের জন্য আমি কিন্তু সিম্পল রেখেছি এতটাই, যে একদম ব্রাউন কালারের মধ্যে এবং হালকা একটু মেরুনের টাচ আপ দিয়েছিলাম ইনার কর্নারের দিকে। তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমি কীভাবে লুকটা আই মেকআপটা করেছি। এর একটা আলাদা করে ভিডিও আমি আই মেকআপে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও একবার ভিজিট করে নিতে পারো। দেন তারপরে একটু ফ্রন্টের দিকে আমি জাস্ট হালকা করে একটু গ্লিটার সিমার ইউজ করেছিলাম। দেন যেহেতু আমরা অষ্টমী বা দশমীতে এরকম একটা লুক ক্রিয়েট করবো, তাই কাজল আর লাইনারটা তো স্কিপ করা যাবেই না। বেঙ্গলি একদম ট্র্যাডিশনাল একটা লুক বলে কথা, সেখানে তো এই দুটো স্কিপ করাই যায় না। আমি খুব একটা লাইনার পরতে পছন্দ করি না, বা টানা টানা চোখ করতেও খুব একটা বেশি পছন্দ করি না, শুধুমাত্র মানে ব্রাইডাল সাজের ক্ষেত্রে ছাড়া। আমাকে কখনো হয়তো তোমরা দেখতে পাওনি এরকম। তো যেহেতু ট্রেডিশনাল সাজ, তার জন্য আমি কিন্তু লাইনার কাজল দুটোই রেখেছি। ভীষণ ভালো লাগে এই জিনিসটা।
এবং তারপরে আমি কন্ট্রোল করে নিচ্ছি আমার কন্ট্রোল পয়েন্টে এবং তারপরে ব্লাশার লাগিয়ে হাইলাইটার লাগিয়ে নিয়েছি। দেন এখানে একটা রিকর্ডের লিপস্টিক ইউজ করছি, রিকর্ড অ্যান্ড আরেকটা ছিল যেটার নাম আমি ভুলে গেছি। এবং তারপরে দেখো একটা কম্বিনেশন করে আমি সবসময় লিপস্টিক পরি, যারা আমার ভিডিও ফলো করো তারা ভালোভাবেই জানো। এবং তারপরে আমি এখানে মাস্কারা লাগিয়ে নিয়েছি, মার্সের মাস্কারা লাগাচ্ছি এখানে, যেটা ভীষণ ভালো। তারপরে আমার এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এটা আমি একটা সিম্পল সাজ বাট গর্জিয়াস ট্র্যাডিশনালের মধ্যে দিনের বেলা বেরোনোর জন্য কিন্তু পারফেক্ট একটা লুক, এতটা সিম্পল অ্যান্ড সফটের মধ্যে কিন্তু আমি রেখেছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে। তোমরা কিন্তু কে কে এই লুকটাকে ক্রিয়েট করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই লুকটা জাস্ট মারাত্মক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো।